চোটে জর্জরিত সাইফুদ্দিনের বিপিএল খেলা নিয়ে যা জানা গেল। বেশ কয়েক বছর ধরে চোটের সঙ্গে লুকোচুরি খেলতে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতেই ফের আবার চোটে পড়েন তিনি। সর্বশেষ গ্লোবাল টি-20তে খেলতে গিয়ে চোটে পড়ে এখনও মাঠের বাইরে রয়েছেন সাইফুদ্দিন। যদিও সেই চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনাও রয়েছে। গ্লোবাল টি-20তে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের শেষ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি সাইফুদ্দিন। তবে দেশে ফিরে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন সাইফুদ্দিন। ব্যাক সাইডের চোটের জন্য অনুশীলনে বেশি সময় দিচ্ছেন সাইফুদ্দিন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুর একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় সাইফুদ্দিনকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন। ট্রেইনার হিসাবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফুদ্দিন। সম্প্রতি ইফতেখার আহমেদ ইফতি গণমাধ্যমে জানিয়েছেন বিপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন সাইফুদ্দিন। ইফতির ভাষায় সাইফুদ্দিন এখন ভালো আছে, ফেরায় লড়াই নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই থাকবেও, পুরোপুরি রিদমে পাওয়া যাবে তাকে, বোলিং বলেন বা ব্যাটিং বলেন। গত বিপিএলে ফরচুন বরিশালের টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাইফুদ্দিন। ব্যাটে বলে তার অবিশ্বাস্য পারফরমেন্সে শিরোপা ছুঁয়ে দেখে বরিশাল। এবার রংপুরের জার্সিতে শিরোপা মিশনে মনোযোগী হবেন এই অলরাউন্ডার। আগামী 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের 11তম আসরের। উদ্বোধনী তিনি মাঠে নামবে সাইফুদ্দিনের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।